কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। যে নামের জন্যেই মহাপ্রভুর প্রথম স্ত্রী পরলোক গমন করেছিলেন, মারা গেছিল বলবো না, কারণ এই যে মানুষ মরে যায় এটা দম করে বলবেন না। আমরা যখন গুরুজন বিশেষ করে মা বা বাবা যদি মানে দেহত্যাগ করে আমরা দম করি একটা কথার মধ্যে বলে দিই মা মারা গেছে, বাবা মারা গেছে। কিন্তু আমি আপনাদের আজকে থেকে বলে দিই, বিশেষ করে গুরুজনরা যখন পরলোক গমন করেন মারা গেছেন শব্দটা বলবেন না। আপনি দেহ রেখেছেন বলতে পারেন, পরলোক গমন করেছেন বলতে পারেন, স্বর্গ প্রাপ্তি হয়েছে বলতে পারেন, কিন্তু মরে গেছে বলবেন না। এগুলো ব্যথা দেওয়ার কথা, কারণ মানুষ তো মানে মারা তো যায় না, মানুষের দেহের মরণ হয়, কিন্তু দেহের ভেতরে যে আত্মা এ ছিল, এ আছে, থাকবে। দেহটা হয়তো এখন আছে, 100 বছর পরে থাকবে, কিন্তু আত্মাটা ছিল, আছে, থাকবে। তাই এর মরণ হয় না, শুধু একটা জন্ম শেষ হয়েছে অন্য একটা জগতে যাবার জন্য। একটা বয়স্ক মানুষকে যদি কেউ বলে যে দাদু কি ঠাম্মা অনেক তো হলো, এবার কবে পটল তুলবে, কবে জগৎ ছাড়বে, দেখবেন দাদু বা ঠাম্মার ভেতরে একটা ব্যথা এসে যায়, সঙ্গে সঙ্গে নাতিকে দম করে একটা বাজে কথাও বলে দেয়। কিন্তু সাধারণ মানুষ মৃত্যুর কথা শুনলে কষ্ট পায় বটে, কিন্তু যিনি পরম বৈষ্ণব, যিনি ত্যাগী বৈষ্ণব, যিনি এই মোহময় মায়ার সংসার ভালোবাসেন না, নিছক শুধু অভিনয় করে সংসারকে, আর ভালো যদি কাউকে বাঁচতে হয় সেটা একমাত্র গৌরের চরণ। এহেন মানুষের মৃত্যু মানে তাকে কাঁদায় না, তার একমাত্র প্রমাণ দিয়ে দিয়েছেন ক্ষুদিরাম বসু। তিনি যখন ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছিলেন চোখ থেকে তার অশ্রু বিগলিত হয় না, তিনি জগৎকে নীরবে হাসতে হাসতে দেখিয়েছিলেন যে মানুষের যখন জন্ম হয় সেদিন মানুষ পাগলের মতন কাঁদেন। সেই মানুষ যেদিনকে সংসারের ঘানির দড়িটা টানে, সেই সংসারের ঘানি টানতে 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 সারাটা জীবন তার চোখ থেকে জল গড়িয়ে যায়। আর সব থেকে বড় দুঃখের বিষয়, এই সংসার জগতে যাকে আপনি বেশি ভালোবেসে আপন করে আপনার ভালোবাসার সম্পদ তাকে হারিয়ে দেবেন, তৈরি থাকবেন ভবিষ্যতে আপনাকে সেই বেশি যন্ত্রণা দেবে। আর এটা আপনি শেষের দিনে গিয়ে সহ্য করতে পারবেন না, নীরবে কিন্তু আপনি ঘরের কোণে বসে বসে কাঁদবেন। তাহলে আপনি কাকে ভালোবাসেন? তাই জন্য বলছে জন্মের সময় মানুষ কাঁদে, সংসার চালাতে গিয়ে কাঁদে, ভালোবাসার মানুষকে ভালোবাসতে গিয়ে প্রতিদানে ব্যথা পেয়ে মানুষ লুকিয়ে লুকিয়ে কাঁদে। আর যেদিন মরণ হবে, যেদিন আমি সবকিছু ছেড়ে আমার নিজস্ব বাড়ি আমার গোবিন্দের কাছে যাব, সেদিনও কি আমি কাঁদব? সেদিন কাঁদা কিন্তু উচিত নয়। কারণ একটা জিনিস জানার দরকার যে এই বাড়িটা তো আমার আসল বাড়ি নয়, এটা তো আমার ওই দুদিনের জন্য শুধু অভিনয় করার জন্য, জোর করে কাউকে হাসি খুশি রাখার জন্য, একটু মানে রস মিশিয়ে কথা বলা, কিন্তু এ তো আমার আসল বাড়ি না। আমার আসল বাড়ি কিন্তু গোলক। কটা বছরের জন্য শুধু খাতা কলমে আমরা এসেছি, একটা ডায়েরি হাতে নিয়ে এসেছি, সেই ডায়েরিতে কিছু পৃষ্ঠা সাজানো রয়েছে, একটা করে দিনের পৃষ্ঠা, আর সেই এক একটি করে দিনের পৃষ্ঠা একজন কিন্তু রোজের কেড়ে কেড়ে নিয়ে টেনে টেনে ছেড়ে ছেড়ে নিয়ে চলে যায়। সেটা হলো সূর্য দেবতা। সূর্যদেব সকালবেলা উঠে সারাদিন আলো দেয়, আর আমরা সেই আলো পেয়ে কিন্তু ভুলে যাই, কিন্তু একবারও কিন্তু তাকিয়ে দেখি না, খেয়াল করে দেখি না যে যখন সন্ধ্যাবেলায় সে চলে যাচ্ছে, আমার জীবনের জীবন বেলা থেকে একটা করে দিনের পাতা কিন্তু কেড়ে নিয়ে চলে যাচ্ছে। যেদিন তোমার দিনের প্রত্যেকটি পৃষ্ঠা শেষ হয়ে যাবে, সেদিন তোমারই হাতে গড়া বাড়িটা সেইখান থেকে বাড়িয়ে দেবে, বার করে দিয়ে মাটিতে শুইয়ে দেবে। তোমার হাতে গড়া ফুলের বাগানের ফুল ফুটে থাকবে। যে নাতি নাতনিকে 10টা দিন দেখতে না পেলে তুমি কেঁদে উঠতে, সেই নাতি নাতনি তোমার বুকের সামনে ঝাপটে পড়ে কাঁদবে। সেদিন কিন্তু তোমার চোখে এক বিন্দু জল গড়িয়ে যাবে। স্ত্রী তোমার চরণ ধরে কাঁদবে, সেদিন তোমার চরণ টলবে না। তার কারণ মায়ার জগৎ শেষ। কৃষ্ণ ভজিবার তরে
সংসারে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। এটা সবাই বোঝে না। সেই জন্য কেউ মারা গেছে নয়, স্বর্গ পেয়েছে। আমিও যেদিন স্বর্গে যাব, আমার নিজের বাড়িতে যাব, নিজের মালিকের সাক্ষাৎ দর্শন করব। কিন্তু এই মায়ার সংসারের জন্য আমি আর কাঁদবো না। তাই সব কিছুর জন্য কাঁদবেন, কিন্তু যেদিন মরণ হবে আপনি কাঁদবেন না, হাসি মুখে চলে যাবেন। কিন্তু সারাটা জীবন এমন একটা কর্ম তুমি রেখে দিয়ে চলে যাও, তুমি হাসতে হাসতে চলে যাবে, জগতের প্রত্যেকটা মানুষ তোমার কথা মনে করে কাঁদবে। এখনো মায়েরা চিন্তা করে দেখুন তো, রবীন্দ্রনাথের জন্মের দিন, মৃত্যুর দিন, নজরুল ইসলামের জন্মের দিন, মৃত্যুর দিন, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নেতাজি সুভাষচন্দ্র বসু, এনারা কি আমাদেরকে আলাদা করে 10 বিঘে জমি কিনে দিয়েছে? না 1 কেজি করে আলাদা করে লুকিয়ে লুকিয়ে সোনা কিনে দিয়েছে? কিচ্ছু দেয় না। কি দিয়েছিলেন? যাদের জন্য বছরে একটা বার করে দিন আমাদের কাছে ধরা দেয়, আর সেই দিনটা তাদের মূর্তিতে মালা দিতে গিয়ে যদি সত্যিকারের ভদ্র মানুষ হয়, তার চোখ থেকে 1 ফোঁটা জল গড়াবেই গড়াবে। কেন গড়াবে? এই এখানেই বলছে মানুষের পরিচয়, যে তুমি যেদিন মরে যাবে তুমি হাসতে হাসতে জগৎ ছাড়বে, আর তোমার কর্ম এই পৃথিবীতে থেকে যাবে। তোমার কথা মনে পড়ে সাধারণ মানুষ তখন মাথা নিচু করে কাঁদবে। সেদিন তোমার জন্ম সার্থক হবে। আর সেই জন্ম সার্থক করার জন্যই আজকে আমাদের শ্রেষ্ঠ অবতার পরম ভগবান ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দময় বিগ্রহের প্রতিমূর্তি রাধার সঙ্গে মিলিত হয়ে রসমালাই হয়ে গৌর হয়ে বাংলার মাটিতে ধরা দিল। তাই সবাই মিলে সেই নিতাই, সেই গৌরের উদ্দেশ্যে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। মায়েরা, বাবা, একটা কথা বলি, ভক্তিটা এমন একটা জিনিস না, ভক্তি যে ভক্তি ভক্তি ভক্তি, প্রেম প্রেম, ভালোবাসা, অনুরাগ, এগুলো না মানে এমন একটা জিনিস, এটা যদি আপনি একবার হৃদয়ে তৈরি করতে পারেন, ভগবানকে খুশি করার লাগবে না, সমাজের মানুষের কাছে মিষ্টি কথা বলে খুশি করতে লাগবে না। কেউ যদি একবার ভক্তির অধিকারী হয়ে যায়, তার জীবন যৌবন, তার সংসার সবকিছুটাই অমৃতের মতো মধুময় হয়ে যায়। একটা শিশু কথা বলতে পারে না, কিন্তু সমাজের মানুষ দেখলেই কোলে জড়িয়ে ধরে চুম্বন দেয়। কেন দেয়? কারণ তার আবেগটা বড় সমিষ্ঠ। আস্তে কথাগুলো একটু ভালো করে মন দিয়ে শুনবেন। একটা শিশুর আবেগ এত মিষ্টি আবেগ, তাকে মুখে ভাষা দিতে লাগে না, সেমনি কারো সামনে দাঁড়িয়ে থাকলে তাকে হাত বাড়িয়ে কোলে স্থান দেয়। তা তুমি যদি তোমার ভক্তি দিয়ে, তোমার শুদ্ধ চিন্তা দিয়ে তোমার আবেগটাকে মিষ্টি রাখতে পারো, তোমাকে জোর করে মানুষের কাছে ভালো সাজতে হবে না। তোমার ওই বাইরে থেকে মিষ্টি আবেগ দেখেই কিন্তু মানুষ তোমাকে সম্মান দেবে, যেটা দিয়েছিলেন চৈতন্য মহাপ্রভুকে দেখে। আজকে চৈতন্য মহাপ্রভু কার কাছে গিয়েছেন? ব্যর্থ হয়েছেন। চাঁদগাজী মুসলমান, কিন্তু হাজার হাজার মানুষের সামনে চৈতন্য মহাপ্রভু যখন দাঁড়িয়েছিলেন, চাঁদগাজী নিজে হাত জোড় করে এসে কিন্তু চৈতন্য দেবের কাছে তার অপরাধ স্বীকার করেছিলেন, এবং সেদিন থেকে বলে দিয়েছিলেন যে আমি যতদিন বেঁচে থাকবো, এবং আমি আজ থেকে কথা দিয়ে গেলাম, আমার এই মুসলমান মাটির মধ্যেও বংশের মাঝখানে সারা জীবন ধরে হরিনাম চলবে, খোল করতাল বাজবে। তাই জন্য আপনাদেরকে একটা কথা বলে দিই, ভক্তি, আবেগ, শুদ্ধ চিন্তা, এগুলো যদি আপনি ধরে রাখতে পারেন, তাহলে কিন্তু মানুষের কাছে ভালোবাসার জন্য কোনো কিছুই করতে লাগবে না। আপনাকে অনায়াসেই ভালোবাসা দেবেন। আর সেইটার একমাত্র রাস্তা দেখিয়েছিলেন আমার প্রেমের ঠাকুর চৈতন্য মহাপ্রভু। এবং চৈতন্য মহাপ্রভু তো সব কিছু দিতে পারেননি, মহাপ্রভু আমাদেরকে সব কিছু দেয়নি। মহাপ্রভু চলে যাবার পরে আরেকজন এসেছিলেন, যিনি আমাদেরকে ভরিয়ে দিয়েছিলেন। মানে তাকে ভুললে অকৃতজ্ঞ বেঈমান ছাড়া কিছু বলা যাবে না।
বাঙালিদেরকে অকৃতজ্ঞ বলতে হচ্ছে এই কারণে, বাঙালি আসল মানুষকে সম্মান করেননি, নকল মানুষকে নিয়ে মাথায় করে তুলে নাচেন। তার প্রমাণ অনেক কিছু রয়েছে, ওই দিকটা আমি যাচ্ছি না, আপনারা যারা বিচক্ষণ মানুষ জানেন। তা সেই জন্য একটা জিনিস বলতে চাই যে আপনি বিচার করে জীবন যাপন করবেন, কেউ খুশি থাক না থাক আপনি খুশি থাকবেন, আর জগৎপতি ভগবান আপনাকে খুশি রাখবেন। তাই চলুন একটা গান দিয়ে বেরিয়ে যাই। ভজ গৌরাঙ্গ, এটা আপনাদেরকে দায়িত্ব দিচ্ছি, প্রত্যেকদিন ভোর 5টার সময় উঠবেন। 5টা, আমি এদিক ওদিক হিসাবটা বললাম না, আমি একটা অ্যাপ্রক্স বলে দিলাম, একটা মোটামুটি বলে দিলাম যে 5টায় উঠবেন। আর ওই 5টার সময় উঠে 5টা মিনিটের জন্য ঠাকুর ঘরে যদি যেতে সময় না হয়, অন্তত আপনার বাসি বিছানাতে বসেই করবেন। কারণ বিবেকানন্দ এগুলো একটু পরিষ্কার করে দিয়েছিলেন যে জোর করে ধর্ম পালন করতে হবে না, হবে না। আরে বাবা, স্বামীজির নিয়ে কত গাদা 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 নোংরা নোংরা মিথ্যে কথা কত মানুষ বলেছে, তাতে কি স্বামীজির সম্মান নষ্ট হয়ে গিয়েছে? আজকাল বাড়িতে বাড়িতে সুগার রোগীর আমদানি, তাতে কি মিষ্টির দোকান কমে গিয়েছে না মিষ্টির দোকানের মিষ্টি সেল কমে গেছে? আর ম্যাক্সিমাম মানুষের পেটে গ্যাসের মানে কি প্রবলেম, কিন্তু তাতে কি আর ঘিয়ের দাম কমেছে? অতএব যার সম্মান যেখানে সেখানে থাকবেই, ওটা নিয়ে ভাবার দরকার নেই। আমাদের যেটা কাজ সেটা করণীয়, সেটা করতেই হবে। সেই জন্য আপনাদের বলি, অত যুক্তি তর্ক নয়, 5টার সময় আপনি ঘুম থেকে উঠবেন। 5টার সময় উঠে ওই স্বামীজির কথাটাকে মাথায় রাখবেন। স্বামীজি সব খেতেন, স্বামীজি মাছ মাংস সবই খেতেন, এবং তিনি একটা কথাও বেলুর মঠে হয়তো তিনি বলে দিয়েছিলেন, সেই জন্য বেলুর মঠে একটা দিন বছরের, আমি পার্টিকুলার দিনটা বলতে পারবো না, কিন্তু একটা দিন বছরে আছে যে দিনটা মানে মাছ মাংসের প্রসাদ তৈরি করে ভক্তদেরকে দেওয়া হয়, এবং সেই বিধানটা স্বামীজিকে সম্মান দেওয়ার জন্য করে। এবং একটা কথা বলি, স্বামীজি যখন মরে যায়, স্বামীজিকে পছন্দ করেন না এমনও কাল্পিত মানুষ এই বাংলার মাটিতে ছিলেন, যারা স্বামীজি মরে যাবার পরে একটা প্রবাদ রটিয়েছিলেন যে মাংস খেগো লোকটা মারা গেছে, এরকম কথা উঠেছিল। তা স্বামীজির জায়গা কোথায়? স্বামীজি কেন মাংসের মানে পরামর্শ দিয়েছিলেন, সেই চিন্তাটা করার মতন আমাদের মাথায় কিন্তু এই শুভ বুদ্ধিটা নেই। আমরা শুধু তার সাইড এফেক্ট গুলো চিন্তা করি, কিন্তু গুড এফেক্টটা আমরা ভালো করে চিন্তা করি না। কিন্তু যদি এটা বলা যায়, আজকে জোর করে যদি বলি ধর্ম পালন করো, আপনি 10 জনকে পালন করতে পারবেন, 90 জনকে কিন্তু গভীরভাবে ধর্ম পালন করতে পারবেন না। কিন্তু আপনি যদি তাদের মনের ইচ্ছাটাকে জাগিয়ে রেখে দিয়ে আপনি যদি বলেন যে তোরা সবই করে যা রে, শুধু সকাল দুপুর সন্ধ্যাবেলা একটুখানি ভগবানের নামটা করে যা, নাম করে যা, তোরা মাছ খাবি খা, মাংস ছাড়তে পারবি না খেয়ে যা, তুলসী মালা নিবি না দরকার নেই, সকাল বেলায় দুপুর বেলায় সন্ধ্যা বেলায় মাথা নত করে একটু ঈশ্বরের নাম করে যা। আর নামে যতটুকু ক্ষমতা রয়েছে তার বিগ্রহে কিন্তু তত ক্ষমতা নেই। রাধারানী বলে দিয়েছে যে কৃষ্ণ স্বয়ং যদি আমার সামনে দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বলে, আমি তার জয়ধ্বনি দেব একবার, কিন্তু কৃষ্ণ বেরিয়ে যাবার পরে তার নামের জয়ধ্বনি দেব 3 বার। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কেন বলেছেন? তার কারণটি হলো এটাই, হরি বল হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল, জয় নিতাই, হরি বল হরি বল। বেশ, তা সেই জন্য আমি আপনাদেরকে একেবারে আসল জায়গাটা বলি, বিগ্রহটা যদি ধরে রাখতে পারেন সেটা তো আপনার মনকে এক কেন্দ্রে বসানোর জন্য, কিন্তু নামের থেকে পূর্ণ শক্তি কিন্তু স্বয়ং ভগবান নিজে হতে পারেন। তাই জন্য রাধারানীর চরণের আলতাপাটি বরাবর নিজ হাতে তার নামটা লিখে দিয়ে কৃষ্ণ কেঁদে কেঁদে বলে গিয়েছিল, রাধে আমার 1000 কথা তোমার মন গলাতে পারেনি। সেই মান লীলায় রাধারানীকে পাগলের মতো বুঝিয়েছিলেন কৃষ্ণ, কিন্তু রাধারানীর একটা কথাও কিন্তু কৃষ্ণের কথা কানে লাগেনি। যাবার বেলায় কৃষ্ণ রাধারানীর আলতাপাটি বরাবর নিজের নাম লিখে দিয়ে শুধু শেষবারের মতো বলে গেলেন যে রাধে আমার কোনো কথাই তুমি শুনলে না। শুধু যাবার সময় একটা কথা বলে দিয়ে চলে যায়, যেদিন তুমি আমার কথা মনে করবে, আমাকে তুমি দেখতে না পেলেও তোমার
তোমার চরণের দিকে তাকিয়ে দেখবে আমি নাম রূপে তোমার পায়ের ধারে রয়ে গেলাম, আর আমি সেইখানে লিখে দিয়ে গেলাম, যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি ওই নামের সহিতে আছেন আপনি শ্রীহরি। পিতায় গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল। গৌরাঙ্গের নামটা আমাদের নিত্য মন্ত্রের মতন। যারা এখানে দীক্ষা মন্ত্র নিয়েছেন, আমি কিছুই বলবো না, নাম মন্ত্র নিয়েছেন মানে আপনি পূর্ণ শক্তিমান হয়ে উঠেছেন, কারণ এই নাম নিছক নাম নয়। আর দীক্ষা মন্ত্র যারা পেয়েছেন তারা তো একেবারে স্বর্গের অমৃতটাই আপনি পেয়ে গিয়েছেন। আর এটাও আপনাদের বলে দিই, যারা দীক্ষা নিয়েছেন এখানে মায়েরা, বোনেরা, ভাইরা, বাবারা যারা আছেন, আমি এইটুকু অন্তত গ্যারেন্টি দিয়ে একটা কথা বলতে পারি, 100 জনের মধ্যে অন্তত না হলেও 20 জন ব্যক্তি মন্ত্র ভুলে বসে থাকেন, আছেই আছে, গ্যারেন্টি। কিন্তু আমি এটা বলে দিই, মন্ত্র কেউ জীবনে ভুলে যাবেন, বিশেষ করে দীক্ষা মন্ত্র ভুলে যাবেন, এটা যদি কারোর জীবনে ঘটে থাকে, আপনি কিন্তু আপনার অজান্তেই কিন্তু পাপের পাহাড়টাকে কিন্তু ঘাড়ে করে বয়ে নিয়ে যাচ্ছেন, আপনার সর্বনাশ হয়ে যাবে। কারণ আপনি সবকিছুর সঙ্গে রঙ্গ তামাশা ছেলে মানুষই করতে পারেন, কিন্তু গুরুর হৃদয় থেকে ভক্তি মেশানো যে অমৃতটা মন্ত্র পেয়েছেন রূপে, এটা নিয়ে আপনি ছেলে মানুষই করবেন না। যদি মনে হয় ভুলে গিয়েছেন, তাহলে আপনি যথাশীঘ্র গুরুদেবের কাছে গিয়ে আপনি ক্ষমা চাইবেন এবং আপনি অনুরোধ করবেন যে হে গুরুদেব, আমি কোনো কারণের জন্য আমি মন্ত্রটা একটু এলোমেলো করে ফেলেছি, ভুলে গিয়েছি, আপনি আমাকে আবার মন্ত্র সংস্কার করে দেন। উনি যদি থাকেন জগতে তাহলে আপনাকে মন্ত্র দেবে, আর যদি না থাকে তাহলে ওই গুরু পরম্পরায় যিনি দীক্ষা দান করছেন ওনার কাছে গিয়ে মন্ত্রটা আবার আপনি সংস্কার করে আনবেন। এটা আপনাদের কাছে আমি অনুরোধ করলাম। অনেকে এরকম আছে মন্ত্র ভুলে যায়, কিন্তু এটা করবেন না। ভগবানকে সম্মান দেবেন মূর্তি দিয়ে নয়, আপনি মন্ত্রের দ্বারা সম্মান করবেন, মূর্তি মান হয়ে আপনাকে ধরা দেবেন, কিচ্ছু দরকার নেই। তা ভক্তমণ্ডলী মায়েরা, আজকে সকালবেলায় উঠে গৌরাঙ্গের নাম বলে যান, আপনি দেখবেন যিনি গৌরাঙ্গের নাম বলেন, যিনি গৌরকে ভালোবাসেন, যিনি গৌরের চরণকে তার সম্পদ বলে মনে করেন, আমি বলতে পারি 33 কোটি দেবতাই কিন্তু তার কাছে ধরা পড়ে যায়, ধরা পড়ে যায়। কারণ গৌর হরির মধ্যে জগতের সব শক্তি লুকানো রয়েছে। যিনি পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ তিনি স্বয়ং গৌর হরি, যিনি প্রেমময়ী রাধারানী তিনি সাক্ষাৎ গৌর হরি, এবং তাকে যদি কেউ পূজিত করতে পারে তাহলে জানবেন আপনি সকল দেবতাকে সেবা করে যাচ্ছেন অনায়াসেই। তাই একমাত্র কলিযুগের প্রাণ, কলিযুগের ঠাকুর, কলিযুগের অবতার তিনি হচ্ছেন আমার চৈতন্য মহাপ্রভু। আর সেই মহাপ্রভুর কৃপা আজকের দিনে কারা কারা পেয়েছেন সেটাই কীর্তন বাসর দেখেই মনে হয়ে যাচ্ছে। কারণ এই টাউনের মাঝখানে গত কয়েকদিন ধরে কীর্তন, আবার আজকে কীর্তন, আবার আগামীকালকেও কীর্তন হবে। কিন্তু আমি একটা জিনিস দেখছি যে ধৈর্য হারা আপনাদের মধ্যে লেশমাত্র কিন্তু আমি দেখতে পাচ্ছি না। এটা কিন্তু মানে যেখানে সেখানে পাওয়া যাবে না। এর একমাত্র কারণ কিন্তু একটা, আপনি যদি মাসের পর মাস কীর্তন শুনে যান আপনারা এতটুকু ধৈর্য হারা হচ্ছেন না, তার কারণ একটাই তার কারণ কি জানেন তো? যে যাকে বেশি ভালোবাসেন তার কথা শুনতে বড়ই ভালো লাগে। আপনারা তো ভক্ত, আপনি নিজেকে যতটা ভালোবাসেন তার থেকে অনেক বেশি ভালোবাসেন গোবিন্দের চরণকে, তার থেকে অনেক বেশি ভালোবাসেন আমার সেই সচী মায়ের আদরের সন্তান আমার গৌর হরিকে। তাহলে যাকে আমি ভালোবাসি তার নাম যেখানে হবে সেখানে তো আমি কান দেবই, এটাই তো সত্য। এমনি সামান্য গৌর হরি কথা বাদ দিন, আপনি যদি কাউকে, কোনো মানুষকে যদি ভালোবাসেন, তার সুনাম যদি কোথাও হচ্ছে একটুখানি শুনতে পাই, আপনি কাজ ফেলে রেখে দিয়ে ছুটে গিয়ে তাদের কথাই কিন্তু আপনি কান দেন। কেন না? আপনি যাকে ভালোবাসেন তার প্রশংসা যেখানে হয় সেই কথার মতো অমৃতের বাণী আর কিছুতে পাওয়া যায় না। তাহলে ভালোবাসার মানুষের নাম শুনতে গেলে বুকটা জুড়িয়ে যায়, ভালোবাসার মানুষের প্রশংসা শুনতে গেলে যেন পাগলের মতো কাঁদতে ইচ্ছে করে। তাহলে আপনি যেখানে গৌর হরির নাম হচ্ছে, যেখানে কৃষ্ণের নাম হচ্ছে, সেখানে বসে থাকবেন ধৈর্য হারা আপনাদের হবে কেন?
যারা অভক্ত হয় তারা ধৈর্য হারা হয়, কিন্তু যারা গৌর ভক্ত তারা রাত দিন কৃষ্ণ নাম শোনে, রাত দিন গৌর হরির নাম করে, আর মাথা নত করে টপ টপ করে চোখের জলে মাটি ভিজিয়ে দেয়। আপনি বুঝে যান, নাম শুনতে শুনতে ব্যাকুল হয়ে কাঁদা একেবারে পরিষ্কার প্রমাণ আপনি সাক্ষাৎ গৌর হরির কৃপা কিন্তু পেয়েছেন, তা না হলে এটা হয় না। নাম করতে করতে চোখে জল হতে পারে না, কাঁদতে পারে না, কাঁদতে পারে না। কত কঠিন মানুষকে দেখবে কাঁদতে জানে না, আবার ভগবানের নাম করতে করতে কান্না। এক জন্মের বিষয় না, কোটি 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 জন্মের সুকৃতি থাকলে তবে সেই কৃষ্ণ নাম গৌর নাম করতে গেলে তার চোখটা ভিজে যায়, টপ করে একটা জল গড়িয়ে যায়। এটা যেদিন হবে আপনি জানলেন আপনার হৃদয়ে গৌর চরণ বাঁধা রয়েছে। এটা যখন হবে আর কিচ্ছু দরকার নেই, আর কোনো কিছুর প্রয়োজন নেই। আজকে সেইভাবে ভাবিত আমার গৌর সুন্দর, সেইভাবে ভাবিত গৌর হরি। নর নর বলি প্রভু ডাকে বারে বার, নর নর হরি 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 হরি, ওরে নর রে, ওরে নর রে, আচ্ছা, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ